Welcome to my YouTube channel FS10M. This channel mainly discuss about educational topic. Please subscribe this channel and support me. Comment in the comment box and share to your all friends. আজ তোমাদের ডব্লিউবি মাধ্যমিক বাংলা বইয়ের পথের দাবি রচনাংশে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো, টেনে টেনে না দেখে। এবং যারা এবছর মাধ্যমিক দেবে অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও প্রশ্ন উত্তরগুলো। যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বাছাই করে ভিডিওটি বানানো হচ্ছে, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। টেনে টেনে দেখলে প্রশ্ন বা উত্তরগুলো বুঝতে পারবে না এবং তোমাদের অসুবিধা হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং খাতায় নোট ডাউন করে নাও। চলো শুরু করা যাক। আজকের টপিক পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার মতো সেগুলো নিয়ে আলোচনা করা হলো। পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি রচনাংশ থেকে যে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। 1 নম্বর প্রশ্ন, পুলিশ স্টেশনে মোট ঘাট নিয়ে বসে থাকা বাঙালির সংখ্যা হলো কতজন? উত্তর 6 জন। 2 নম্বর প্রশ্ন, পুলিশ যার খোঁজে তল্লাশি করেছিল তিনি ছিলেন একজন কি? উত্তর রাজদ্রোহী। 3 নম্বর প্রশ্ন, বর্মা অয়েল কোম্পানি অবস্থিত ছিল কোথায়? উত্তর ব্রহ্মদেশে। 4 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট এর নাম ছিল কি? উত্তর সব্যসাচী মল্লিক। 5 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বয়স হলো কত? উত্তর 30 থেকে 32 বছর। 6 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চুলে যে গন্ধ ছিল তার কারণ ছিল কি? উত্তর নেবুর তেল। 7 নম্বর প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনে বুড়ো মানুষটি হলেন কে? উত্তর নিমাই বাবু। 8 নম্বর প্রশ্ন, সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন একজন কি? উত্তর ডাক্তার। 9 নম্বর প্রশ্ন, কোথা থেকে গিরিশের 2 বন্ধুর আসার কথা ছিল? উত্তর এনানজং থেকে। 10 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? উত্তর রেল স্টেশনে। 11 নম্বর প্রশ্ন, লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটির পরিচয় দাও। উত্তর পথের দাবিতে। লোকটি বলিতে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশধারী রাজবিদ্রোহী সব্যসাচীর কথা বলা হয়েছে। বড়বাবু হাসিতে লাগিলেন বড়বাবুর হাসার কারণ কি ছিল? উত্তর গিরিশ মহাপাত্রের উৎকট নেবুর তেলের গন্ধে থানা শুদ্ধ সব লোকের মাথা ধরিয়ে দেওয়ায় জগদীশ বাবু তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটাই
বড়বাবুর হাসির কারণ। 13 নম্বর প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, হাইপেন কোন সব কথা বললে দুঃখ হতে পারে বলে বলা হয়েছে। উত্তর, উদ্ধৃতটির বক্তা অপূর্বর সহকর্মী তলোয়ারকার। দুঃখ ঘটার মতো কথাগুলি হল, ইংরেজ পুলিশ নিমাইবাবু অপূর্বর আত্মীয় হলেও স্বাধীনতা যুদ্ধে আত্মনিয়োগকারী সব্যসাচী তার বেশি আপন। 14 নম্বর প্রশ্ন, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, হাইপেন কোন কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা। উত্তর, অপূর্ব বিনা দোষে ফিরিঙ্গি যুবকদের হাতে মার খাওয়া সত্ত্বেও উপস্থিত ভারতীয়রা অভ্যাসবশত এর কোনো প্রতিবাদ করেনি। এই কথা মনে করেই অপূর্বর এই মনোকষ্ট। 15 নম্বর প্রশ্ন, এই সেই গিরিশ মহাপাত্র, হাইপেন এই সেই বলার কারণ কি। উত্তর, অপূর্ব গিরিশ মহাপাত্রকে দুবার দেখেছিল। অপূর্ব গিরিশ মহাপাত্রকে কবার দেখেছিল? দুবার দেখেছিল, প্রথমবার থানায় আর দ্বিতীয়বার রেলওয়ে স্টেশনে। অপূর্বর বর্ণনা অনুযায়ী রামদাস সহজেই তাকে চিনে নেয় ও এমন মন্তব্য করে। 16 নম্বর প্রশ্ন, কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল, হাইপেন কাকে এখানে ভ্রম বলা হয়েছে? তাহলে ভ্রম কাকে বলা হয়েছে? উত্তর, ভামো যাত্রাকালে ট্রেনে প্রথম শ্রেণীর টিকিট থাকায় অপূর্ব রাত্রে ঘুমটা ভালোই হবে ভাবলেও পুলিশি তদন্ত ও ভারতীয় বলে তাকে অসম্মানিত হতে হয়। তার ধারণা ভ্রমে পরিণত হয়, অর্থাৎ তিনি ভেবেছিল যে ফার্স্ট ক্লাস অর্থাৎ প্রথম শ্রেণীর টিকিটে কেউ তাকে কি বিরক্ত করবে না, তার ঘুমটা খুব ভালো হবে, কিন্তু সেটি কি ভ্রমে পরিণত হয়েছিল। 17 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের গায়ে কোন ধরনের পোশাক ছিল? গিরিশ মহাপাত্রের গায়ে কোন ধরনের পোশাক ছিল? উত্তর, পথের দাবি রচনাংশ অনুসারে গিরিশ মহাপাত্রের গায়ে ছিল জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার, পাঞ্জাবি, আর তার বুক পকেট থেকে একটি বাঘ আঁকা রুমালের কিছুটা দেখা যাচ্ছিল, তবে কাঁধে উত্তরী এর কোনো বালাই ছিল না। 18 নম্বর প্রশ্ন, জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, হাইপেন জগদীশবাবুর চটে ওঠার কারণ কি ছিল? জগদীশবাবুর চটে ওঠার কারণ কি ছিল? উত্তর, পথের দাবি রচনাংশ অনুসারে গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণ গিরিশ মহাপাত্রের আচার আচরণে বিদ্যমান থাকা সত্ত্বেও সে গাঁজা খাওয়ার কথা অস্বীকার করেছিল, এই জন্য জগদীশবাবু চটে গিয়েছিলেন। যখন জগদীশবাবু গিরিশ মহাপাত্রের পকেটে গাঁজা দেখতে পেয়েছিলেন, কিন্তু যখন বলেছিলেন যে সে গাঁজা খায়, কিন্তু গাঁজা খাওয়ার কথাটাকে গিরিশ মহাপাত্র অস্বীকার করেছিল, তাই জগদীশবাবু চটে গিয়েছিলেন। 19 নম্বর প্রশ্ন, কিন্তু সব 16 আনায় বজায় আছে, হাইপেন কোন প্রসঙ্গে বক্তা এমন উক্তি করেছেন? উত্তর, পথের দাবি রচনাংশ অনুসারে বর্মা পুলিশ বড়কর্তা নিমাইবাবু পুলিশের চোখে সন্দেহভাজন হিসাবে ধৃত গিরিশ মহাপাত্রের
বেশভূষায় বাহার ও পরিপাট্য দেখে সাহসে অপূর্ব দৃষ্টি আকর্ষণ করে এমন মন্তব্য করেছেন। 20 নম্বর প্রশ্ন, রামদাস হাসিয়া কহিল রামদাস কি বলেছিলেন? উত্তর, পথের দাবি রচনাংশ অনুসারে রামদাস হেসে অপূর্বকে বলেছিল যে পুলিশ চোর ডাকাত ধরার পরিবর্তে বর্তমানে বুনো হাঁস তথা দেশপ্রেমিক বিপ্লবীদের ধরতেই বেশি তৎপর। 21 নম্বর প্রশ্ন, মিথ্যাবাদী কোথাকার? কে মিথ্যাবাদী বলেছেন? উত্তর, পথের দাবি রচনাংশ অনুসারে জগদীশবাবু রেগে গিয়ে গিরিশ মহাপাত্রকে মিথ্যাবাদী বলেছেন। তাহলে মিথ্যাবাদী কাকে বলা হয়েছে? পথের দাবি রচনাংশ অনুসারে জগদীশবাবু রেগে গিয়ে গিরিশ মহাপাত্রকে মিথ্যাবাদী বলেছেন। 22 নম্বর প্রশ্ন, তুমি এখন যেতে পারো মহাপাত্র। মহাপাত্র কোথায় কাজ করত? উত্তর, পথের দাবি রচনাংশ অনুসারে গিরিশ মহাপাত্র উত্তর ব্রহ্মের বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করত। তাহলে গিরিশ মহাপাত্র কোথায় কাজ করত? উত্তর ব্রহ্মের বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করত। এই প্রশ্নটা ছোট প্রশ্ন বা 1 নম্বর মান বা এমসিকিউ হিসাবে খুবই আসে। আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজ এই পর্যন্ত। এর পরের ভিডিও নতুন কোনো টপিক নিয়ে পরের দিন আলোচনা করা হবে। আজ এই পর্যন্তই। প্রথমত, যে সমস্ত ভিডিও আপলোড করা হচ্ছে সেগুলো এমসিকিউ এবং এসএকিউ টাইপ। প্রথমে এমসিকিউ এবং এসএকিউ টাইপের যে ভিডিওগুলো সেগুলো আলোচনা করে নেব এবং এরপরে 3 নম্বর মান, 4 নম্বর মান এবং যে সমস্ত বড় প্রশ্ন আছে সেগুলো প্রত্যেকটা প্রশ্ন উত্তর চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ আলোচনা করা হবে। ভিডিও প্লেলিস্ট করে রাখা হবে, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন প্লেলিস্ট করে রাখা থাকবে। তোমরা ভিডিও প্লেলিস্ট থেকে বাংলার ভিডিও দরকার হলে বাংলা প্লেলিস্টে চলে যাও এবং বাংলা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেগুলো বাংলা প্লেলিস্টে পেয়ে যাবে। ইতিহাসের জন্য ইতিহাস প্লেলিস্টে গিয়ে ইতিহাসের ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়াও যে সমস্ত সাবজেক্ট আরও বাদ বাকি আছে সেই সমস্ত সাবজেক্টগুলো প্লেলিস্ট তৈরি করে প্লেলিস্ট ওয়াইজ ভিডিও আপলোড করা হবে। তোমরা এক প্লেলিস্টে একটা সাবজেক্টের সমস্ত ভিডিও পেয়ে যাবে। তাই চ্যানেল যারা এবছরে মাধ্যমিক দেবে অবশ্যই চ্যানেলটিকে নিয়মিত ফলো করো এবং ভিডিও দেখতে ভুলো না। ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখলে তবেই ঠিকঠাক জিনিসগুলো বুঝতে পারবে এবং পরীক্ষায় একটা ভালো নাম্বার বা ভালো একটা স্কোর করে আসতে পারবে। আজ এই পর্যন্ত। পরের দিন নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হচ্ছে।